ঢাকা সাভারের একটা ঘটনা, যেই ঘটনাটা দেখার পর গোটা বাংলাদেশের মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। মেয়ে মাদকাসক্ত নেশা করে করে জিন্দেগি পার করে দিয়েছে, এমন কোনো অন্যায় নাই, এত অপরাধের মধ্যে সে জড়িত। বাবা নিরুপায় হইয়া সন্তানকে ডাক দিয়ে বলল, ও আমার আদরের মেয়ে, তুমি এই সব কাজ করবে না, এই সব কাজ ভালো নয়, এই অন্যায় কাজ থেকে ফিরে আসো। বাবার সঙ্গে কথা কাটাকাটি চলতে লাগলো। এক পর্যায়ে ওই নির্লজ্জ জঘন্য মেয়ে খাবারের সাথে ঘুমের ঔষধ মিশ্রিত করিয়া বাবাকে খাওয়াইলো শেষ পর্যন্ত। বাবা যখন ঘুমের মধ্যে বিভোর, এক পর্যায়ে ওই মেয়ে দাঁড়ালো, ছুরি দ্বারা বাবাকে আঘাত করে করে দুনিয়া থেকে শেষ করে দিল। ঘটনা তো এখানের মধ্যেই শেষ না হয়, বাবাকে তো হত্যা করেছে। আবার লাইভে এসে বলে, এই যে আমার বাবাকে আমি হত্যা করলাম, কেন হত্যা করলাম বলে আমার বাবা আমার সঙ্গে জিনা করেছে। নাউজুবিল্লাহ। জিনার অপবাদ কেন দিল? কারণ একটাই কারণ, এর পরবর্তীতে সে জেলখানার মধ্যে যাবে। বাবাকে হত্যা করেছে যেন তাড়াতাড়ি দ্রুত আবার সে বাড়ির মধ্যে চলে আসতে পারে, কারণ বাড়িতে আসলে সে তার বন্ধু বান্ধব সকলের সঙ্গে আড্ডায় মেতে উঠতে পারবে, মদ জুয়া হারামের সাথে সে তার সময়কে অতিবাহিত করতে পারবে, একটাই উদ্দেশ্য। কিন্তু হ্যাঁ মুসলমান, আজ এই দৃশ্য দেখে গোটা বাংলাদেশের মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কিভাবে পারে একটা মেয়ে তার বাবাকে হত্যা করতে? কারণটা কি? একমাত্র কারণ, আজকে আমি বাবাকে দিব না, বরং বাবার তো দোষ, মেয়েরও দোষ। কারণ এই বাবা যদি ছোট থাকতে এই মেয়েকে ভালোভাবে ইসলামের পথে পরিচালনা করত, তাহলে কখনো এই সন্তান বাবার উপরে হাত তোলার কথা চিন্তাও করতে পারত না। কিন্তু করে গেল। একমাত্র কারণ, আজকে আমরা তাদেরকে ইসলামের পথে পরিচালিত করি না, যার কারণে আমাদের এই সামাজিক অবক্ষয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাবার কথা আজকে একটু চিন্তা করে দেখেন, কত জঘন্যতম মেয়ে নিজে বাবাকে হত্যা করলো, আবার 999 কল করে করে বলে, আমি আমার বাবাকে হত্যা করেছি, আমার সঙ্গে আমার বাবা খারাপ কাজ করেছে, তাড়াতাড়ি আমাকে ধরে নিয়ে যান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ওই বাবা আর্তনাদ করে করে যেন আমাদেরকে বলে যায়, হে গোটা বাংলাদেশের মানুষ, হে বাংলাদেশের মানুষ, হে বাংলাদেশের অসংখ্য অগণিত সচেতন মানুষ, ভালো করে শুনিয়া লাও। আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, ইসলামের পথে পরিচালিত যদি না হও, নিজের সন্তানকে যদি ইসলামের পথে পরিচালিত না করো, তাহলে মনে রেখো, আমি যে পথে হাঁটছি, আমি যে পথে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, তোমাদের কপালেও কিন্তু ঠিক তদ্রূপ এই ঘটনা ঘটবে। ওই মেয়ের দিকে তাকিয়ে আমি খুব অবাক হই, এটা কি মেয়ে নাকি কসাই? এটা কি মেয়ে নাকি কসাই? যেই কাজ করেছে এটা তো কোনো আদর্শবান কোনো মেয়ের কাজ না হয়, এটা তো একমাত্র কসাইয়ের কাজ ছাড়া আর কিছুই হতে পারে না। মা বাবার কাছে সন্তান হলো নিবেদিত প্রাণ। মা বাবা কখনো চিন্তা করে না আমরা একটু সুখে থাকবো, শান্তিতে থাকবো, আমাদের সব শান্তি আমরা সন্তানের যত্ন বিলীন করে দিলাম, বিসর্গ করে দিলাম, উৎসর্গ করে দিলাম। বাবা কষ্ট করে 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 সন্তানদের জন্য খাবার রেডি করে রোদে পুড়ে সারকার হয়ে যায়, বলে আমার এই কষ্ট আমার কাছে কিছুই মনে হয় না, আমার এই সব কষ্ট, এই সবগুলো হলো আমাদের সন্তানদের জন্য। আমাদের সন্তানরা সুখে থাকলে আমরা সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পর্যন্ত যত ঘটনা দেখলাম, বাবাকে কখনো এরকম ভাবে সন্তান হত্যা করতে পারে না যে ঘটনাটা আপনারা দেখেছেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে। হযরতে ফাতেমা পয়গম্বরকে এত ভালোবাসে, এত মহব্বত করে, কিন্তু পয়গম্বরে আরবি হঠাৎ করে যখন ইন্তেকাল করলেন, ফাতেমার কান্না কিভাবে থামাবে? কিন্তু পয়গম্বরে আরবি ইন্তেকালের পর ফাতেমা যখন রাত্রেবেলা ঘুমিয়ে পড়লো, পয়গম্বরে আরবি স্বপ্নে যোগে অন্ধকার ঘরে চলে আসলেন, কি যেন তালাশ করতেছেন। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা যান, গভীর রজনী, কিন্তু এই গভীর রজনীতে আপনি কি এরকম জিনিস তালাশ করতেছেন অন্ধকার ঘরে? ডাক
দিয়ে বললেন, ও ফাতেমা, কোনো জিনিস তালাশ করি না, কিন্তু তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। কি এমন সংবাদ বাবা? বলেন। পয়গম্বর ডাক দিয়ে বলল, তুমি তো আগামীকাল রোজা রাখবা, তবে শুনিয়া লও, তুমি আগামীকাল সাহরি করবা তোমার স্বামী আলীর সঙ্গে, আর ইফতার করবা আমার সঙ্গে একসাথে জান্নাতের মধ্যে জান্নাতি দস্তরখানায়। ফাতেমা চুপ হয়ে গেলেন, কান্না বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে যখন সাহরির সময় হয়ে গেল, স্বামী স্ত্রী দুইজন একসাথে সাহরি করলেন। সাহরি করার পর হযরতে আলী নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে গিয়ে নামাজ আদায় করলেন। ফাতেমা ফজরের নামাজ আদায় করিয়া ঘর থেকে সমস্ত কাপড়গুলোকে একত্রিত করলেন। সমস্ত কাপড়গুলোকে একত্রিত করে সবগুলো কাপড় ধৌত করলেন। এবার খামির নিয়ে রুটি প্রস্তুত করলেন, খাবারও প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত করলেন। হযরতে আলী ফজরের নামাজ পড়ে এসে হযরতে ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে যায় নামাজ বিছানো, কিন্তু ফাতেমা নাই। কি ব্যাপার? ফাতেমা কোথায়? ফাতেমাকে তো আমি কখনো ইশরাকের নামাজ না পড়ে আমি কখনো যায় নামাজ থেকে উঠতে দেখি নাই, কিন্তু আজকে ফাতেমা সকালের নামাজ না পড়ে আজকে কোথায় চলে গেল? তালাশ করতে করতে গিয়ে দেখেন ফাতেমা সমস্ত কাপড়গুলো ধৌত করতেছে, খাবার প্রস্তুত করতেছে। ও ফাতেমা, তুমি হঠাৎ করে পরিপূর্ণ নামাজ শেষ না করিয়া এই কাপড়গুলো, এত পরিমাণ কাপড়গুলো ধৌত করতেছ এবং এত প্রচুর পরিমাণে খাবার প্রস্তুত করতেছ, যেই খাবার তো 3-4 দিন পরিমাণে 3-4 দিন খেয়েও আমরা শেষ করতে পারবো না। কারণ কি বলো? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, পানের স্বামী আমার, কি কারণে আমি এমন করতেছি? আপনাকে আমি গভীর রজনীতে সাহরি করার সময় আমি আপনাকে বলতাম, কিন্তু বলি নাই। কারণটা কি? বলে, একমাত্র কারণ ওই সময় যদি আমি আপনার সাথে বিষয়টা শেয়ার করতাম তাহলে আপনি খেতে পারতেন না। কি এমন কথা বলো? বলে, পানির স্বামী আমার, রাত্রেবেলা আমি একটা স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নটা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম, আমি খুশিতে কিংকর্তব্য বিমূঢ়। ও পানির স্বামী আমার, গভীর রজনী অন্ধকার ঘর, আমার বাবা রাত্রেবেলা চলে আসলো, এসে বলল, ফাতেমা, তুমি আজ সাহরি করবা তোমার স্বামী আলীর সঙ্গে, আর ইফতার করবা আমার সঙ্গে একসাথে জান্নাতের মধ্যে জান্নাতি দস্তরখানায়। যেই এই কথাটা বলল, সঙ্গে সঙ্গে হযরতে আলীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। হযরতে আলী ভাবতে লাগলেন, কারণ এই স্বপ্ন এটা রুইয়া ও শয়তান হতে পারে না। যেহেতু নবীর কন্যা ফাতেমা এই স্বপ্ন দেখেছে, তার মানে অবশ্যই এটা সত্য স্বপ্ন, এটা হলো রুইয়া উর রহমা, অবশ্যই এই স্বপ্নটা সত্য। যখনই এই কথাটা ফাতেমার জবান থেকে শুনলেন, সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে গেল। ওই দিক দিয়ে হাসান আর হুসাইন আসলো। হাসান আর হুসাইন এসে দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে, কাছে গিয়ে মাকে প্রশ্ন করলো, ও মা, এরকম ভাবে হাউমাউ করে কান্না করো, কারণ কি? বলে, ও সন্তান আমার, আমি এটা তোমাদের কাছে কিছুতেই শেয়ার করতে পারবো না। যাও তোমার বাবার কাছে যাও। বাবাকে গিয়ে প্রশ্ন করে, বাবাও কোনো কথা বলে না। এক পর্যায়ে মাকে যখন বারবার প্রশ্ন করে, বলে, এই কথা আমি তোমাদের কাছে বলতে পারবো না, যাও তোমরা নানা জানের কাছে চলে যাও। কোথায় নানা জানকে পাবো? নানা জানের কবরের পাশে চলে গেলে, কারণ হাসান আর হুসাইনের ভালোবাসায় এত প্রখর, দুনিয়াতে পয়গম্বরের কথাটা শুনলে, নানার কথা শুনলে আর কখনো নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। কারণ হাসান আর হুসাইন পয়গম্বরকে এত ভালোবেসেছে, পয়গম্বরও তাদেরকে এত প্রচুর পরিমাণে ভালোবেসেছে, যেই ভালোবাসার কাছে সব দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে
নানাজানের কবরের পাশে চলে গেলেন, ডাক দিয়ে নানাজানকে বলতে লাগলেন, ও নানাজান, আমার মাও কান্না করে, আমার বাবাও কান্না করে, কারণটা কি? আপনি মেহেরবানি করে আমাদেরকে জানায় দেন। পয়গম্বর ডাক দিয়া বললেন, ও হাসান আর হুসাইন, যাও তাড়াতাড়ি মায়ের কাছে চলে যাও, কারণ আজকের পর তোমার মাকে আর কখনো তুমি দেখতে পারবা না। যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও। এক পর্যায়ে দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসলেন, এসে বললেন, ও মা, কেন কান্না করো? আমাদের কাছে লুকায়িত করে আর লাভ হবে না, আমাদের কাছে সব কিছু নানাজান পরিষ্কার করে দিয়েছে। ও মা, আজকে আমাদেরকে এতিম করে কোথায় চলে যাইবা? মা কোনো কথা বলে না, বাবাও কোনো কথা বলে না, মায়েরও কান্না, বাবারও কান্না। এক পর্যায়ে হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, পানের স্বামী আমার, দুনিয়া থেকে এক্ষুনি বিদায় নিব, তবে আপনার কাছে আমার কয়েকটা ওসিয়াত, অনেক অনুরোধ করে যাই আপনাকে। ও পানের স্বামী আমার, এক নাম্বার, আমি আপনার খেদমত করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিবেন। 2 নাম্বার, ও পানের স্বামী আমার, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটাকে দাফন করার জন্য কাদের মধ্যে বহন করে আনার জন্য আপনি আমাদেরকে লোকজন বেশি আনবেন না, ঘরের মধ্যে আপনারা 3 জন মিলে আপনারা আমাকে কবরের মধ্যে নিয়ে মাতফান করে দিবেন। হযরতে আলী বলতে লাগলেন, এটা কিভাবে হয়? কমপক্ষে খাটিয়া ধরার জন্য তো 3-4 জন প্রয়োজন পড়ে, সেখানের মধ্যে আমরা 3 জন, কিন্তু কি কারণে তুমি কি একটু বলবা? বলে, পানির স্বামী আমার, আমি এই জন্য এই কথাটা বলেছি, আমার লাশ দেখার জন্য, নবী কন্যা দেখার জন্য তো দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসবে। ওই সময় আসার পর আমার লাশের দিকে তাকায়, এইটা যদি তারা ভাবে যে পয়গম্বরের কন্যা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু চিকন ছিল, এই কথাটা তারা ভাববে, এটাও আমার পর্দার লঙ্ঘন হবে, এই জন্য আমি এটা পারবো না।